এই ঘরে দেখো শুকাতে পারলে সব ডাস্টিং করবো, টি টেবিল চাদরটা পাল্টাবো, কালকে যেহেতু কাচবো, যে দেখো এগুলো তুলে সব ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। এই ঘরটাতে দেখো জানলা প্রচুর, আর সবকটা জানলাই বিশাল বড় বড়, আর ফাঁকা জায়গাগুলো সবই গর্জাস করা। যেটা বসার ঘর, এখনো সেরকম ভাবে সাজানো হয়নি ঘরটা, খুব বেশি দিন হয়নি, উপরের ঘরটা কমপ্লিট হয়েছে। আর এই ডিজাইনটা দেখো, আমি ইউজ করেছি পেন্সিল ডিজাইনটা, এখন সবাই দেয়, তাই আমি এখন এটা নতুন মনে এটা আমি ফ্লাওয়ার ভাসটা কিনেছি, ফুলের বদলে পাতা রেখেছি। কেমন লাগছে ফ্লাওয়ার ভাসের ডিজাইনটা দেখো, কি সুন্দর, কালোর ভিতরে গোল্ডেন কাজ করা। এই দরজাটা দেখো, এই দরজাটা আমার দাদা চুজ করেছে যদিও। আর এই ঘরে এখন আপাতত রয়েছে টিভি, টিভি ক্যাবিনেট এখনো বানানো হয়নি, একটা ছোট ক্যাবিনেট রয়েছে এই দেয়ালটা জুড়ে, টোটাল দেয়ালটা জুড়ে একটা টিভি ক্যাবিনেট বানাবো। আর এই কর্নারে একটা ফ্যান, এখানে একটা আলমারি অলরেডি করা আছে, দেয়াল আলমারি। আর এই হচ্ছে ফল সিলিং এর ডিজাইন দেখো, এই ঘরটা, এটা যেহেতু অনেকটাই বড় লম্বা ঘরটা, পুরো ঘরটা কভার করতে পারছি না, তোমাদের সঙ্গে দিকটা আরাম হয়ে যাচ্ছে। দেখো এটা হচ্ছে ফল সিলিং এর ডিজাইন। এই ঘরের ডিজাইনটা একদম সিম্পল দেওয়া হয়েছে, যেহেতু খুব লম্বা ঘরটা, তাই এরকম লম্বা লম্বাই দেওয়া হয়েছে। দুটো দেখো খাটের উপরে একটা দেওয়া হয়েছে, এখানে আর একটা দেওয়া হয়েছে। এবার বিছানার চাদর গুলো সব বদলাবো, সোফাটা একটু ডাস্টিং করে নেবো। এইদিকে দেখো, এই ধরনের অবস্থা দেখো, জামা কাপড় এক কারি জমে রয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে। ছাদের দিয়ে দিয়ে এসে রেখেছি বিকেলবেলা, উপরে করে খুব একটা আসা হয় না, তাই জানলাটা একটু খুলে দিলাম। সিঁড়ি নিচে যাওয়ার, এদিকে আরো ঘর আছে, ওগুলো সবাই শেয়ার করবো তোমাদের সাথে। এটা দেখো ডাইনিং রুমের করিডোরের ডিজাইন, এটা এটা হচ্ছে কিচেন। বসা করে ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, এবার আমি বিছানা চাদর চাদর গুলো পরিষ্কার করে দিই, পাল্টে দিই, তারপর দেখাচ্ছি কেমন লাগছে ঘরটা।